দুই প্রান্ত আবদ্ধ একটি সোজা আই সেকশনের জয়েস্টের দৈর্ঘ্য 6 মিটার এবং ওয়েব এবং ফ্ল্যাঞ্জের দৈর্ঘ্য 400 মিলিমিটার 200 মিলিমিটার ইন্টু 20 মিলিমিটার। হ্যাঁ, কলামটির ইউলার ক্রিপলিং লোড কত বাইর করতে হবে। তো এটা বাইর করার জন্য আমরা জানি ছোট্ট একটা ফর্মুলা আছে, ক্রিপলিং লোড পি সিআর ইকুয়াল টু পাই স্কোয়ার ই আই ডিভাইড বাই এল স্কোয়ার। তো এখানে যদি আমরা পাইর ভ্যালু তো মুখস্থ 3.1416, আর সেটা তো ক্যালকুলেটরে বসানো যায়। ইর ভ্যালু জয়েস্টের ইয়ং মডুলাস 200 জিপিএ, তাহলে এই যে জিপিএ এটাকে কনভার্ট করতে হবে নিউটন মিলিমিটারে। তো জিপিএ থেকে ছোট হলো এমপিএ, তো 200 জিপিএ, তাহলে জি কে কেটে দিয়ে এখানে আমরা এমপিএ লিখতে পারি। তাহলে এমপিএ, তাহলে এমপিএ কেমনে লিখতে পারি, জি কে বাদ দিয়ে 1000 এমপিএ। 1000 এমপিএ মানে হলো, তাহলে 200 গুণ হইলো 1000, এমপিএ মানে হইলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তাহলে আমি এখানে বসাইতে পারবো, যেহেতু আমার সব ইউনিট মিলিমিটার দেওয়া আছে, এটা মিটার থেকে আমরা মিলিমিটার কনভার্ট করে নিব। আচ্ছা, তাহলে আই এর মানও পাইলাম, ই এর মান। এবার এল এর মান, এল এর মানটা হলো দুই প্রান্ত আবদ্ধ একটি সোজা আই সেকশন। তাহলে দুই প্রান্ত যদি আবদ্ধ থাকে এরকম, তাহলে আমরা জানি এটার দৈর্ঘ্য হয় অর্ধেক, 50% হবে। তাহলে দৈর্ঘ্য যা দেওয়া আছে তার 50% হবে। দৈর্ঘ্য কত দেওয়া আছে, 6, তাহলে এল এর ভ্যালুটা হবে 0.5 এল আর কি, ওই যে এল দেওয়া আছে এটা যদি বড় হাতের এল দিই তাহলে 0.5, এল এর ভ্যালু হলো 6। তো এটার মিলিমিটার কনভার্ট করলে 1000 দিয়ে গুণ দিলেই হয়ে যাবে, অথবা 6000 শেষ। তাহলে এল এর ভ্যালু যদি বসাই দিই তাহলে আনসার চলে আসবে। কিন্তু আই এর ভ্যালু, আই হলো মোমেন্ট অফ ইনার্শিয়া, এই ভ্যালুটা বাহির করতে আমাদের যত ঝামেলা। তাহলে এটা আমরা দেখি বাহির করা যায় কিনা। আচ্ছা, এগুলা বসাই। হ্যাঁ, তাহলে কত দেওয়া আছে, ই এর ভ্যালু 200 গুণ হলো 1000, আই এর ভ্যালু নাই, আচ্ছা থাকুক। এল এর ভ্যালুটা কত, 0.5 এত। এবার যদি আমরা এখানে আই এর ভ্যালুটা বসাইতে পারি তাহলে আমাদের আনসার কিন্তু শেষ। এই যে ইয়ং এর মডুলাস ই, এটা হলো ই। তাহলে সব ভ্যালু দেওয়া আছে, শুধুমাত্র আই এর ভ্যালু নাই। তাহলে আই এর ভ্যালু বাইর করতে পারলে আমাদের অঙ্ক শেষ। তাহলে আমরা দেখি আই এর ভ্যালুটা কেমনে বাইর করে। তো আই এর ভ্যালুটা বাইর করতে হলে, এটা যেহেতু আই সেকশন, আমরা সব সময় যদি এরকম কম্বিনেশন থাকে, যেমন এটা আয়তাকার, এটাও আয়তাকার, এটাও আয়তাকার, তিনটা আয়তাকার অংশ মিলে একটা আই সেকশন হয়েছে। তো এটাকে আমরা শুরু করব হলো সব বাম দিক থেকে শুরু করব, এই পাশ থেকে, মানে এটা যে মনে করো ওয়াই, আর সবার নিচ থেকে শুরু করব, সবার নিচ থেকে এক্স, এটা অক্ষ ধরে নিলাম আর কি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এখান থেকে আমরা শুরু করব। তাহলে এবার মনে করে একটা এই যে আলাদা আলাদা ভাগ করে নেব আর কি এগুলো। যেমন এটারে দিয়ে দিলাম 1 নাম্বার, এটারে দিয়ে দিলাম 2, এটারে দিয়ে দিলাম 3 নাম্বার। তো এরকম আলাদা আলাদা ক্যালকুলেশন করে নিতে হবে আর কি, নিয়ে তারপর যোগ করে দিতে হবে। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয়ের আমরা ফর্মুলা জানি, আই মোমেন্ট অফ ইনার্শিয়া ইকুয়াল টু এটার জন্য একবার, এটার জন্য একবার, এটার জন্য একবার। তাহলে ফর্মুলাটা হলো আই, যদি আমরা এক্স অক্ষ বরাবর নেই, হ্যাঁ, তাহলে এই যে এখানে লিখতে হবে আই এক্স অক্ষ বরাবর। তাহলে প্রথমটার জন্য, এই যে এটার জন্য বি ডি স্কোয়ার ডিভাইড বাই 12 প্লাস বি ডি কিউব স্কোয়ার, না বি ডি কিউব ডিভাইড বাই 12 প্লাস এ ওয়াই ভার মাইনাস হলো ওয়াই ওয়ান। যখন আমরা এক্স অক্ষ বরাবর নেব তখন ওই এখানে দিতে হবে ওয়াই বরাবর। যদি হরিজন্টাল নেই তাহলে এখানে দিতে হবে ভার্টিক্যালটা,
এটা মাথায় রাখতে হবে। তাহলে এটা দিলাম মনে করেন 1 জন্য, 1 নম্বরের জন্য, তাহলে 1 দিলাম, প্লাস 2 নম্বরের জন্য সেম বি ডি কিউব ডিভাইড বাই 12 প্লাস এ ওয়াই ভার মাইনাস ওয়াই 2, এটা 3 নম্বরের জন্য, এগুলোর পর স্কয়ার আছে 2 নম্বর। এরপরে বি ডি কিউব ডিভাইড বাই 12 প্লাস এ ওয়াই ভার মাইনাস ওয়াই 3, প্রত্যেকটার উপরে এভাবে স্কয়ার আছে। তাহলে ভ্যালুগুলা বসাই আমি আস্তে আস্তে। বি এর ভ্যালু, বি মানে প্রস্থ, এক্স অক্ষ বরাবর যেটা, আর ডি মানে হলো ওয়াই অক্ষ বরাবর যেটা। তাহলে বি কত এখানে দেওয়া আছে 1 নম্বরের 200, তাহলে যে 200 বসাইলাম। ডিটা মানে যে এটার গভীরতা, ডেপথ কত 20 কিউব ডিভাইড বাই 12 প্লাস এ মানে হলো এই যে এই অংশটার এরিয়া, এটার এরিয়া। তাহলে দৈর্ঘ্য কত 200, প্রস্থ কত 20, তাহলে 200 আর 20 গুণ করলে যা হয় তা, তাহলে ডাইরেক্ট লিখে ফেলি আমি এখানে 200 গুণ 20 দৈর্ঘ্য প্রস্থ। এবার আসো ওয়াই ভার, তাহলে ওয়াই ভার মানে হলো এটার সিজি, সিজি থেকে 1 নম্বর সেকশনের দূরত্বটা মাইনাস করতে হবে, 1 নম্বর সেকশনের সিজিটা মাইনাস করতে হবে। পুরো সেকশনের সিজি থেকে 1 নম্বর সেকশন শুধু এই সেকশনটার সিজি মাইনাস করতে। এখন তো এগুলো আমার কাছে জানা নেই, তাহলে এগুলো আগে বাইর করে নেই। তাহলে এগুলো বাইর করতে হবে এইভাবে, আমরা জানি সেন্টার অফ গ্র্যাভিটি কেমনে বাইর করতে হয়। ওয়াই ভার ইজ ইকুয়াল টু a1 y1 a2 y2 প্লাস a3 y3 a1 a2 a3, এগুলো আমরা সবাই জানি। a1 মানে এরিয়া, তাহলে এরিয়া কত, দৈর্ঘ্য 200 প্রস্থ হলো 20, তাহলে 200 গুণ 20। y1 মানে হলো এই যে এখান থেকে y এর দিকে ডিসটেন্স, তাহলে এখান থেকে y এর দিকে ডিসটেন্সটা কত হবে, এখান থেকে এই পর্যন্ত y এর ডিসটেন্সটা কত হবে, সিজি আর কি, সিজি সেন্টার। তাহলে এই যে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত কত হবে, 220 এর অর্ধেক 10, তাহলে এই যে 10 আমি বসাইলাম, প্লাস a2 মানে হলো 2 নম্বরের এরিয়া, তাহলে 2 নম্বর মানে এটা, এই যে এটার দৈর্ঘ্যটা কত, এই যে দেওয়া আছে 20, প্রস্থটা কত, প্রস্থটা এই যে এখান থেকে এই পর্যন্ত টোটাল দেওয়া আছে 400, তো 400 থেকে আমাদের প্রয়োজন হলো জাস্ট এইখান থেকে এই পর্যন্ত, যেহেতু 2 নম্বর সেকশন এটা, এখান থেকে এই পর্যন্ত, তাহলে 400 যেহেতু এখান থেকে এই পর্যন্ত মাপ দেওয়া আছে, তাহলে 200 এই যে এই জায়গাটা কত হবে, এদিকে 20 বাদ এদিকে 20 বাদ, তাহলে 20 20 40 বাদ গেল, 400 থেকে 40 বাদ গেলে কত আসে, 360 হবে। তাহলে যে বসাই আমি ভ্যালুগুলা, দৈর্ঘ্য হইলো 20, প্রস্থ হইলো 360, তাহলে 20 গুণ হইলো 360। এবার হলো y2টা হলো এখান থেকে এটার সিজি পর্যন্ত দূরত্ব, এই যে এখান থেকে এটার সিজি পর্যন্ত দূরত্ব, তাহলে এটার সিজিতে যাইতে হলে কি করতে হবে, প্রথমে এখান থেকে এই পর্যন্ত 20 যাইতে হবে, এরপরে এখান থেকে এই পর্যন্ত আবার অর্ধেক নিতে হবে, 360 এর অর্ধেক যা হয় তা, তার মানে প্রথমে হলো 20, তারপর হলো 360 এর অর্ধেক, 360 ভাগ হলো 2, শেষ। এরপর হইলো 3 নম্বরের জন্য, তো 3 নম্বরের দৈর্ঘ্যটা কত 200, প্রস্থটা কত 20, তাহলে কত দেওয়া লেখা যায়, দৈর্ঘ্য 200, প্রস্থ হইলো 20। এবার হলো y3 মানে এইখান থেকে এইটার সিজি পর্যন্ত দূরত্ব, তাহলে এইখান থেকে এই পর্যন্ত যাইতে হলে প্রথমে যাইতে হবে আমার এইখান থেকে এই পর্যন্ত 20, এরপরে আবার 360, এরপরে হলো আবার 20 এর অর্ধেক, তার মানে প্রথমে যাইতে হবে 20, এরপরে যাইতে হবে আবার 360, তাহলে 360,
এরপরে আবার 20 এর অর্ধেক, 20 এর অর্ধেক কত 10। এরপর নিচে আবার এরিয়া 1 এরিয়া 2 দ্বারা ভাগ। তাহলে এরিয়া কত, প্রথমটা হইল 200 গুণ 20, দ্বিতীয়টা হইল 20 গুণ 360 প্লাস তৃতীয়টা হইল 200 গুণ 20। হিসাব করলে যা আসে তাই। তাহলে আমরা হিসাব করে দেখি কত আসে। তাহলে হিসাবের পরে পাইলাম আমরা 200। তাহলে লিখলাম আমি এখানে 200। ওয়াই এর ভ্যালু যে 200 হবে এটা কিন্তু আমি আগেই জানতাম। কিভাবে? কারণ এটা হলো প্রতিসম, কারণ এটাকে আমি এই বরাবর যদি কেটে ফেলি তাহলে এই পাশটা ওই পাশের সাথে সম্পূর্ণ মিলে যাবে। যদি মিলে যায় তাহলে এই যে ভার্টিক্যাল ডিসটেন্সের অর্ধেক হয় ওয়াই বার। সেম ভাবে এই দিকেও কিন্তু সিমেট্রি, মানে প্রতিসম। তাহলে এটার যদি এক্স বার আমরা বাইর করতেছি তাহলে এইভাবে এত ক্যালকুলেশন করে বাইর করতে হবে না, ডিরেক্টলি 200 কে 2 দ্বারা ভাগ করলে অর্ধেক বরাবর হবে এটা ওয়াই বারটা, এক্স বারটা। তো আচ্ছা, এভাবে শিখাইলাম আর কি। যদি এই সেকশনটা আলাদা বড় হয় আর এই সেকশন শুরু হয় ছোট হয় তাহলে তোমরা যাতে বাইর করতে পারো। আচ্ছা, ওয়াই বার পাইলাম। আচ্ছা, তাহলে এখানে এই যে তাহলে এটা হলো a1 আর এটা হলো আমাদের y1। আর এই যে এই দুইটা হলো a2, আর এই যে এখানে ক্যালকুলেশন করলে যা হয় এটা হলো আমাদের y2। আবার এটা হলো আমাদের a3, আর এই যে এটা ক্যালকুলেশন করলে যা হয় এটা হলো আমাদের y3। তো এখানে আমাদেরকে বসাইতে হবে এবার ভ্যালুগুলা। তাহলে ভ্যালুগুলা বসাই আমরা। এই যে তাহলে ওয়াই ভারটা কত পাইলাম 200, তাহলে বসাইলাম 200 মাইনাস y1। তাহলে y1টা কত, এই যে এখানে এখানে এই যে এইখানে যে বসাইছি 10, এরপরে আবার স্কয়ার, শেষ। এটা ক্লোজ করে দিতে হবে 1 নাম্বার প্লাস। এবারে সব বি। তাহলে বির ভ্যালুটা মানে এই যে হরিজন্টাল ভ্যালুটা বি, এখানে যেরকম আমরা হরিজন্টাল ভ্যালুটা নিয়েছিলাম 200 বির ভ্যালু, এখানেও সেম হরিজন্টাল ভ্যালুটা নিতে হবে। বির ভ্যালুটা কত 20, তাহলে দিলাম 20। ডি মানে এই যে ভার্টিক্যাল ডিসটেন্স কত 360 কিউব ডিভাইড বাই হলো 12 প্লাস এ তাহলে এ তো আমরা এখানে বাইর করে ফেলছি। এই যে কত এটুকুটা কত 20 গুণ 360। তারপরে আবার বলে দিই এই যে দৈর্ঘ্য প্রস্থ 20 গুণ 360, 20 গুণ 360। এরপর ওয়াই ভারটা কত 200 মাইনাস y2। তাহলে y2টা এই যে এগুলো এই যে এটা হিসাব করলে যা আসে তা তাহলে কত আসে 360 ভাগ হইলো 2 প্লাস হইলো আরো 20, তাহলে কত আসে 200 আসে। তাহলে এখানে 200 বসাবো, এরপর স্কয়ার। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বারটা বিটা কত এই যে এটা, তাহলে কত আসে 200, দিলাম 200। ডিটা কত 20, ডি কিউব ডিভাইড বাই 12 প্লাস এ। তাহলে এ মানে এটা 200, দৈর্ঘ্য 200, প্রস্থ 20, 220। এবার আসো ওয়াই ভার। তাহলে ওয়াই ভারটা কত 200 মাইনাস y3। তাহলে y3টা কত আসে 360 প্লাস হইলো 10 প্লাস হইলো 390 এর উপরে স্কয়ার 3 নম্বর। এবার এগুলো আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেশন, এটা ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেশন করে এখানে লিখবো, এখানে লিখবো এইটার ভ্যালুটা, আবার এইটার ভ্যালুটা এখানে লিখবো, আর 3 নাম্বার ভ্যালুটা এখানে লিখবো, পরে আবার যোগ করে দিব যার সাথে। আলাদা আলাদা এইভাবে ক্যালকুলেশন করতে হবে। আর একসাথে যদি আমি ফুল ক্যালকুলেটর তুলতে যাই তাহলে কিন্তু আনসার আসবে না। তাহলে হিসাব করে দেখলাম এত আসলো, তাহলে এটা আমি এখানে লিখে ফেলি। তাহলে পরেরটা হিসাব করে দিলাম এত আসে, তাহলে এটাও আমি লিখে নিই গেল। এবার আমি তিনটা যদি আমি একসাথে যোগ করি তাহলে আমার আনসারটা আসে এটা। তাহলে আমি এটা লিখে ফেলবো। ইউনিটটা হবে মিলিমিটার পাওয়ার 4। আমরা জানি মোমেন্ট অফ ইনারশিয়ার একক হলো মিলিমিটার পাওয়ার 4। কারণ কি এই যে 20 এর সাথে আছে, এই যে বির সাথে আছে 200 mm, 200 mm মিলিমিটার। আবার এই যে ডির সাথে আছে মিলিমিটার পাওয়ার মানে কিউব, মিলিমিটারের উপরে মিলিমিটার কিউব। তাহলে এখানে একটা, এখানে আরো 3টা, তাহলে টোটাল কত হইলো 4টা। তাহলে এই যে মিলিমিটার পাওয়ার 4 দিব। আর নিচে তো আর এটার কোনো ইউনিট নাই, এরকম ভাবে সবগুলোর সাথে, যেমন এটার সাথে আছে মিলিমিটার গুণ মিলিমিটার, এইটার সাথে যে আবার স্কয়ার। তাহলে একটা 2টা
আরো দুইটা, কয়টা? 4টা। তাহলে প্রত্যেকটাতে 4টা 4টা, এই জন্য মিলিমিটার পাওয়ার 4। সরি, এটাতে না, এই যে এখানে মিলিমিটার পাওয়ার 4 হবে। তাহলে যদি আমি এই যে মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালুটা চলে আসলো, এই যে এবার নিয়ে যদি আমি এটা এখানে বসাই তাহলেই হয়ে যাবে। কিন্তু এখানে লক্ষ্য রাখতে হবে যে কোনটা বসাবো, সর্বনিম্ন আই মিনিমাম, এটা হলো আই মিনিমাম, মিনিমাম। তো আই মিনিমাম, তো আই মিনিমাম, এটা আই মিনিমাম, এটা কি মিনিমাম নাকি ম্যাক্সিমাম এটা তো আমি জানি না। তাহলে এক্স অক্ষ বরাবর যেরকম মোমেন্ট অফ ইনার্শিয়া বাহির করছি, সেম ভাবে ওয়াই অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া বাহির করতে হবে। বাহির করে দেখতে হবে যে এক্স অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া ছোট নাকি ওয়াই অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া ছোট। যেই ভ্যালুটা ছোট হবে এইটাই আইনা জাস্ট এখানে আমরা বসাইলেই আমাদের আনসারটা চলে আসবে, পিসিআর মানে ক্রিপ্টিন লোডটা চলে আসবে। তাহলে যে এইভাবে যেভাবে আমি দেখাইলাম এইভাবে ওয়াই বরাবরটাও আমাদের ক্যালকুলেশন করে নিতে হবে আর কি। তাহলে আমরা দেখি, এটা তো এক্স অক্ষ বরাবর বাইর করলাম, তাহলে ওয়াই অক্ষ বরাবরটা বাইর করে দেখি যে কোনটা ছোট হয়, ওই ছোটটাই বসাইতে হবে আর কি, যেহেতু আমি জানি না মানে ওয়াই অক্ষ বরাবরটা ছোট হবে নাকি ওয়াই এক্স অক্ষ বরাবরটা ছোট হবে। তাহলে বাহির করি এবার ওয়াই অক্ষ বরাবর, যে এই হুবহু এইভাবেই ক্যালকুলেশন করতে হবে সব। তাহলে এখন আমি ওয়াই অক্ষ বরাবর বাইর করবো। তাহলে ওয়াই অক্ষ বরাবর বাইর করলে আমাদেরকে এভাবে তিনটার জন্য সূত্রগুলা লিখে নিতে হবে। তাহলে লিখে নিলাম বিডি কিউব ডিভাইডেড বাই 12 এক্স বার, যখন ওইখানে ওয়াই লিখবে তখন এখানে এক বার দিতে হবে। আগে দিছিলাম এখানে এক্স 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 অক্ষ, এখানে দিছিলাম কিন্তু ওয়াই ওয়াই। আচ্ছা, তাহলে ভ্যালুগুলো বসাই। তাহলে যেই বরাবর নিছি ওয়াই ওয়াই বরাবর, তখন বীর ভ্যালুটা তো সেটাই হয়। হ্যাঁ, তাহলে ওয়াই বরাবর নিছি মানে এই যে এই বরাবর, তাহলে এই বরাবর যদি নেই তাহলে বীর ভ্যালুটা কোনটা হবে, এই যে এটা 20। তাহলে যে 20 বসাবো। আগে দেখো, আগেরটা কিন্তু আমি এক্স অক্ষ বরাবর নিছিলাম। হ্যাঁ, এক্স অক্ষ বরাবর, তাহলে এক্স অক্ষ বরাবর নিলে আমি কোনটা বসাইছি, এই যে এটা এক্স অক্ষ বরাবরটাই বি। আর যখন তুমি এখানে ওয়াই রাখবা তাহলে ওয়াই অক্ষ বরাবরটা তখন হবে বি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে বসাই আমি। তাহলে বির ভ্যালুটা কত, 20 কিউব ডিভাইড বাই 12 প্লাস এ, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, 20 গুণ 20 দৈর্ঘ্য গুণ প্রস্থ ওয়া এক্স বার। হ্যাঁ, এখন দেখো এক্স বার, তাহলে এক্স বার তো আগেই বলছি যে আগে আমরা ওই যে লম্বা, এই যে পুরো ক্যালকুলেশন করে আমরা 200 পাইছিলাম। আর এখন কেন পাইছিলাম প্রতিসম। হ্যাঁ, এটাকে আমরা যদি সমান 2 ভাগে ভাগ করি, এটাকে সমান এই যে মাঝে দিয়ে যদি কেটে ফেলি, তাহলে একটা অংশ, এই অংশটা এসে এই অংশের সাথে পুরোপুরি মিলে যাবে, তখন এটা সিমেট্রি হয় বা প্রতিসম হয়। তখন এটার আর ওইটা ক্যালকুলেশন করতে হয় না, ডাইরেক্টলি এই যে 200 যে বরাবর এই ভ্যালুটা, এই যে 200, এই 200টাকে আমরা অর্ধেক করে ফেললে এটা আমাদের ওয়াই বারটা চলে আসবে। তাহলে ওয়াই বারটা কত ক্যালকুলেশন করার দরকার নেই, ডাইরেক্টলি ওয়াই ভার ইকুয়াল টু আমরা মুখস্থ 200/2 100 mm। তাহলে 100 mm বসাই দিই, 100 মাইনাস ওয়াই ভার, এই যে ওয়াই x1, তাহলে x1 মানে কি, এইখান থেকে দেখো যে বরাবর নিচে এই অক্ষ বরাবর থেকে এটার সেন্টার পর্যন্ত দূরত্ব, সিজি পর্যন্ত দূরত্ব, তাহলে এটার সিজি কোন জায়গায় হবে, এই জায়গায়। তাহলে কত হবে, তাহলে 200 অর্ধেক মানে 100তেই হবে। তাহলে এই যে 100 স্কয়ার, এটা 1 নম্বরের জন্য, প্লাস 2 নম্বরের জন্য বি, তাহলে 2 নম্বর এটা, তাহলে 2 নম্বর যেহেতু ওয়াই ওয়াই বরাবর, তাহলে এটা হবে আমাদের বির ভ্যালুতে 360, তাহলে 360 ডির ভ্যালুটা কত, 20 ডিভাইড বাই 12 প্লাস এরিয়া, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য কত 360, প্রস্থ কত 20, 360 20 ওয়াই বার, তাহলে ওয়াই বার তো আমাদের কত 100 মাইনাস সরি এক্স বার, তাহলে x2টা কত হবে, এই যে এখান থেকে এই পর্যন্ত কত দেখো তো কত হবে, এই যে এখান থেকে এই পর্যন্ত সেম না, 200 যে 100 হবে না, এই যে এখান থেকে এই পর্যন্ত, যেমন মনে করলাম এখান থেকে এই পর্যন্ত গেলাম, এরপরে আবার 20 কে 2 দ্বারা ভাগ করলাম, তো করলে দেখা যাবে যে এটা ওই 100ই হবে। কিভাবে একটু বলে দিই, যে এইখান থেকে এই পর্যন্ত টোটাল কত 200, তো এখান থেকে এই পর্যন্ত কত, এখান থেকে এই পর্যন্ত কত, এখান থেকে পর্যন্ত, আবার এখান থেকে এই পর্যন্ত কত, বল মাঝে যদি 20 থাকে তাহলে 200-র মধ্যে 20 এই যে এখানে চলে গেল, তাহলে বাকি যে 180 কি ওইদিকে, এইদিকে অর্ধেক এদিকে অর্ধেক, তার মানে 90, এদিকে 90,
তার মানে যে 20, 90 যোগ 20 এর অর্ধেক 10, তার মানে কত 10 আর 90 কত 100, তাহলে আলটিমেটলি ওই যে 100ই হয়। তাহলে যে 100 দিলাম। 3 নাম্বারটা বি, বি ভ্যালুটা কত 20 কিউব 200 করে 12 প্লাস এরিয়া 10 20 গুণ 200। আচ্ছা অসুবিধা নেই, উল্টা পাল্টা হলেও কোনো অসুবিধা নেই। ওয়াই বার, তাহলে ওয়াই বার মানে যে এই যে এক্স বার মানে এই যেটার এখান থেকে এই পর্যন্ত সিজি পর্যন্ত দূরত্ব, মানে যে অক্ষ বরাবর নিচে এখান থেকে এটার সিজি পর্যন্ত, তাহলে কত হবে ওই সেমই হবে। তাহলে 100 মাইনাস হলো 3 নাম্বারটা y3 x3টা কত হবে 100ই হবে। 3 নাম্বার শেষ। এবার ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ক্যালকুলেশন করে বসাবো। যেহেতু 100 থেকে এসব 100 গেলে 0, তাহলে 0-এর সাথে যাই গুণ করি পুরো ভ্যালুটা 0 হয়ে যাবে। তাহলে যে এইটা ক্যালকুলেশন করে এখানে বসাবো, প্রত্যেকটাতে সেম। এই 100 থেকে 100 গেলে শেষ, তাহলে 100 0 থেকে 0-এর সাথে এগুলো গুণ করলে কি হবে ফুল ভ্যালুটাই 0। এটার সাথে যদি এটা বিয়োগ করি তাহলে 0, তাহলে 0-এর সাথে পুরো ভ্যালুটা গুণ করলে এটা পুরোটাই 0। এই জন্য বইয়ের মধ্যে এই যে জিনিসগুলো লিখে নেন, না লিখে ডিরেক্টলি এটা আর এটা লিখে ফেলছে। আচ্ছা তাহলে এগুলো আমরা হিসাব করি, দেখি তো কত আসে। তাহলে দেখলাম এত আসে, তাহলে লিখে ফেলি 26, 90, 67 মিলিমিটার পাওয়ার 4। তাহলে ওই তাহলে এই যে এখন এই ভ্যালুটা ছোট নাকি আগে যেটা আমরা বাইর করছি, এই যে এই ভ্যালুটা ছোট, যেটা ছোট হবে এটা, যেহেতু দেখা যাচ্ছে এই যে ভ্যালুটা ছোট, তাহলে এই যে এইটা নিয়ে এখানে ট্রান্সফার আসতে করে দিব, আমাদের আনসারটা চলে আসবে। তাহলে এই যে 26, 90, 4টা 6, 67, এবার এটা হিসাব করলে যা আসে তাই আমাদের ক্রিপলিং লোড। তাহলে হিসাব করে দেখি তো কত আসে। তাহলে এই ভ্যালুটা আসে পিসি আর ইজ ইকুয়াল টু 5901292.351 নিউটন, এত নিউটন। আচ্ছা এবার এটা যদি কিলোনিউটন নিতে চাই তাহলে আবার 1000 দ্বারা ভাগ করে দিয়ে দিলে কিলোনিউটনে চলে আসবে। সরি এটা তাহলে মানে কিলোমিটার নিয়ে আসলে 3 ঘর আগে দশমিক চলে আসবে, এই যে এখানে দশমিকটা চলে আসবে 5901.29 কিলো নিউটন। এটাই হবে আমাদের আনসার। এই স্কোয়ারটা এখানে দিয়ে দিতে হবে, নাহলে আনসার আসবে না সঠিক। এই দিয়ে দিলাম। তাহলে এইভাবেই অঙ্কগুলো সমাধান করতে হবে। তো তোমাদের প্র্যাকটিস করতে করতে আসলে এই যে কোনটা বাইর করতে হবে, ওয়াই অক্ষ বরাবর নাকি এক্স অক্ষ বরাবর, ওইটা তোমাদের মাথার মধ্যে অটোমেটিক চলে আসবে প্র্যাকটিস করলে অঙ্কগুলো। তখন তোমাদের দুইটা করতে হবে না, যে কোনো একটা করবা, যেটা ছোট আসবে তোমার আগে থেকে তো তোমার মাথার মধ্যে আসবে যে ওয়াই অক্ষ বরাবর করলে আমাদের এই ভ্যালুটা ছোট আসবে, তাহলে আমি ওয়াই অক্ষ বরাবর করবো আর এটা করবো না, ডাইরেক্টলি জাস্ট এটা করেই আনসার মানগুলো এখানে বসাই দিব, শেষ আনসার। তাহলে এইভাবে করবা তোমরা।